এই ঢাকা 17, এই ঢাকা 17-তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারব। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে তারা জীবন উৎসর্গ করেছেন। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছেন, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে মিলে আজকে চেষ্টা করি, ইনশাল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সকল দেশ যদি করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ কেন করতে পারবে না? আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, তার আগে আমরা কি দেখেছি? যখন দেশ স্বাধীনের পরে একটি সরকার ছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না খেয়ে। কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখেছি এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হতে, এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই দেশ থেকে খাদ্য রফতানি পর্যন্ত করতে। যেই দেশে কয়েক বছর আগে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে সঠিক নেতৃত্বের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিদেশে খাদ্য রফতানি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল, কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্প কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে